আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ওয়ালটা ছিল না। আমার বাসায় শুধু জানলার গ্রিল ছিল। এখানে গ্রিল দেখেন 1 বিঘার চেয়েও কম হয়, 1 বিঘার চেয়েও কম। এতটুকু জায়গা এটা দেওয়া খুলে এখান থেকে চোর ঢুকে আমার বাসায় চুরি করেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনারা যে কী দিয়ে করছে, প্রথমে এই হ্যাচকো ভিলেজ দিয়ে একটু কাটছে, কাটার পরে এই সেলাই রেঞ্জ দিয়ে চাপ দেওয়া খুলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ময়লার কারণ হলো যে এই সিমেন্ট দিয়ে আমি যখন আটকে দিছি তখন ময়লাটা এসে এখান থেকে এটা পরে পড়েছে। তো যাই হোক, যেটা হোক, আপনারা জানেন যে এখানে এই দেখেন, আপনি এখান থেকে উঠার সময় আবার পাড়া দিয়েছে, ওঠার সময় পাড়া দিয়ে উঠছে, সে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে উঠে এই দরজাটা যেহেতু আটকানো ছিল, ওই উপরে সিলিংয়ের উপরে দেওয়া উঠে ঘরের সিলিংয়ের উপরে দেওয়া উঠছে। ওঠার পরে প্রত্যেকটা দরজা খুলছে। খোলার পরে দেখেন এখানে যে অলংকার বা সাজনাকাটা যেগুলো থাকে সবগুলা চেক করার পরে দেখে বলে না, তেমন কিছু নাই, হয়তো বা কিছু পেয়েছে, ওই জিনিসগুলো নিয়ে গেছে। বলে রাখি যে এখানে আমার 2টা খুব দামি ঘড়ি ছিল, ঘড়ি 2টা নিয়ে গেছে। আরও কিছু টুকটাক জিনিস যেগুলো আছে তারা ওইটা নিয়ে গেছে। আর এখান দিয়ে বলে রাখি, এখান দিয়ে উঠে এরপরে এই রুমে নামছে। এই রুমে নামার পরে এই দরজা খুলছে। তো এই রুমে তেমন কিছু ছিল না। এখানে বিছনা, চাদর সব কিছু দেখতেছেন, এবং এখানে এই লাইটটা ছিল না। ওরা এখানেও আসছে, এটা দিয়ে জ্বালানোর চেষ্টা করছে, বাট চলে নাই। বিছনাটা এলোমেলো করে রেখে গেছে। দেখতে পাচ্ছেন সামনে গুড নাইট, এই গুড নাইটটা জ্বালিয়ে ওরা রাতে ঘুমাইছিল, ভোর রাতের পর চলে গেছে। এখানে তেল পানি সব রাখা হচ্ছে, ওরা আনছিল, হয়তো বা গায়ে মাখছে, কারণ রিল্যাক্সে কেউ ছিল না। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গহনা, এগুলো ওরা সব প্রুফ করে দেখছে যে স্বর্ণের জিনিস কিনা। ওরা প্রুফ করার জন্য এগুলো দেখছে যে বাঁকা কিনা, দেখছে না বাঁকা না। পরবর্তীতে মনে করেন যে ওরা এগুলো ফেলে রেখে গেছে, আর টুকটাক প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেখান থেকে নিয়ে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ছাপ, এই হাতের সাপের এখানে ওরা পাড়া দিয়ে এখান দিয়েও নামছে। যাই হোক, ওরা যতটুকু নেওয়ার চেষ্টা করছে, টুকটাক যতটুকু নেওয়ার ততটুকু নিছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাবার দাবার এখনও অনেক কিছু আছে আমাদের এই রুমটাতে। তো আসলে কত সুন্দর মন মতন করে সাজানো হয়েছিল এই পাকের ঘরটা। আসলে একটা নারীর সবচেয়ে পছন্দের থাকে একটা পাকের ঘর, ঠিক আছে। তো আমার যিনি আছেন উনি খুব সুন্দর করে এটি গুছিয়েছিলেন। তো যাই হোক, কি বলবো, আপনারা যে ওরা অনেক কিছু তছনছ করে চলে গেছে নিচে। এখান থেকেও নাম ছিল সম্ভবত, এখান থেকে নেমে সব কিছু ওরা দেখছে, জানলা কবর সব আটকে ছিল। যাই হোক, এখন এই ঘরে লোক থাকবে আল্লাহর রহমতে। চুরি যেটা হয়েছে, তো আলহামদুলিল্লাহ তেমন কিছু নিতে পারে নাই। আমার কিছু ঘড়ি আর কিছু মাল সামানা, আর ফ্রিজের উপরে যে একটা ফ্রিজ স্টেবলার ছিল সেটা নিয়েছে। 2টা ফ্রিজ, একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন যে আপনারা বন্ধ আছে, এবং আর একটা ফ্রিজ সেটার উপরে স্টেবলাইজার ছিল, আর স্টেবলাইজারটা খুলে নিয়ে গেছে, যদিও সব কিছু অফ ছিল। তো যাই হোক, এই হলো আমার ঘরের পরিপাটি যে জিনিসগুলা, সেই জিনিসগুলা। আপনারা দোয়া করবেন যে ঘরের সব কিছু যেন ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে। আর চোর যেখান থেকে আসলো, আমাদের একটু কষ্ট হলো, সেটা বন্ধ করে দিয়েছি। আর বলে রাখি যে সবগুলা গুড নাইট ওরা জ্বালিয়ে রাখছিল। আমি কি বলবো, আসলে বলার সেরকম নাই। একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেটা আপনারা কয়েক ধরনের লাইটিং হয় রাতে বা দিনে, অন্ধকারে। তো এখানে ওরা এটা নিতে পারতো, নেয়। আমার একটা খুব, যদিও দাম কম, খুব পছন্দের, খুব শখের একটা জিনিস। তো যাই হোক, আসলে এইভাবে চোর আসা কখনোই কাম্য নয়। যাই হোক, খোদা তাআলা যেটা করে সব ভালোর জন্য করে। তেমন কিছু, অনেক কিছু কাপড় চোপড় আমার অনেক কিছু ছিল, সেগুলো নেয়, শুধুটা ঘড়ি নিয়েছে। আমি জানি না চোরের কী উদ্দেশ্য ছিল, কী উদ্দেশ্য নিয়ে ওরা এসেছিল, আবার চলে গেছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঘর সুন্দর রাখার চেষ্টা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সবার ঘর সুন্দরভাবে সাজানো গুছানো পরিপাটি থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় ভালো কিছুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।